আসসালামু আলাইকুম, দিস ইজ ডাইনাউদ্দিন হাসান ইকে। আশা করম সব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনারা একটা ডিশ দেখাইব। ডিশটা বাংলাদেশের মানুষের খুব পছন্দের ডিশ। যদিও বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে এগুলো পছন্দের তালিকাত রয়েছে না, এগুলো ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কলকাতার মানুষের কাছে পছন্দের তালিকাত গেছে কি। ডিশটার নাম হচ্ছে রৌ মাছের কালিয়া। সাধারণত কালিয়া ডিশটা যে করা হয় কাতলা মাছ দিয়ে, আমরা যেটা বাউশ মাছ হয়, অনেকে রৌ মাছ দিয়েও রাঁধে। আমি আজকে আপনারা রৌ মাছ দিয়ে কালিয়া, রৌ মাছের কালিয়া রান্ধা দেখাইব। তো রৌ মাছের কালিয়া রাঁধতে হইলে আমি একটা রৌ মাছ লাগবো। আমি এখন শপ যাইলাম একটা রৌ মাছ কিনা। তো চলো আমার লাগে শপ, জাস্ট গো টু দ্য শপ। ঠিক আছে, চলো তোমার পাঠাইলে। ওকে, আমার মাছটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ঘরে আনার পরে মাছটারে পরিষ্কার করিয়া ধুইয়া মাছ রেডি। এখন আমি মাছটারে ম্যারিনেট করবো। সামান্য লবণ দিব আমি, কেন সামান্য লবণ দিলাম, হলুদ দিলাম সামান্য, সামান্য মরিচের গুঁড়া দিলাম। ওকে, অনেকটারে আমি কালাইলে মিক্স করবো।
ওকে, মাছ ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কুকারও তেল দিয়ে করবো। আমি সরিষার তেল ইউজ করবো। কালিয়ার লাগে সরিষার তেলটা পারফেক্ট, বাট কেউ ভেজিটেবল অয়েল ইউজ করতে পারবা। তেলটা একটা বেশ করে দিব আমি, কারণ ওখানে মাছ ফ্রাই করবো এবং ও তেলের মাঝে আমি কারিটা রান্ধিব। ওকে, আমার মাছ রেডি হয়ে গেছে। এখন আমি ও তেলের মাঝে আমি মশলাগুলো দিলে এটা আমি 1 টেবিল স্পুন হইল আদা রসুন বাটা, আমি দিলাম রেড অনিয়ন। আমি ইউজ করছি 2টা রেড অনিয়ন, স্মল সাইজর। এটার লাগে আমি এখন দিলাম জিরা, জাকমরিচ, লং 4-5টা, তেজপাতা, দালচিনি, শুকনো মরিচ 4টা, এলাচি 3টা। ওকে, আমার অনিয়ন রেডি হয়েছে। এখন আমি একটা অনিয়ন ব্লেন্ডেড করা, টমেটো পুরি 2 চামচ, 3 চামচ, ইয়োগার্ট 4 চামচ, 5 চামচ দিলাম আমি। মশলাগুলো দিন একটু লাগাইলে একটু মিক্স করে দেবো, মিক্স করে দেওয়ার বাদে আমি মশলাগুলো দিব। ওকে, কেন আমার হলুদ 1.5, মরিচ গুঁড়া 1.5, পাপরিকা 1 টেবিল স্পুন, আর মিঠা হইল জিরার গুঁড়া 1 টেবিল স্পুন। এগুলো আমি দিলাম। বাস, এখন মশলা শেষ। এখন আমি এগুলো মিক্স করব।
ওকে আমার 5 মিনিটস জাল হয়ে গেছে, এখন আমি একটারে ধনিয়া দিয়ে লামাই দেব। এগুলো মশলা নাইস কালার। সামান্য আমি এখন লবণটা সামান্য একটু চেক করে নিই, যদি লবণ লাগে তো একটু দিলাম, অন্য তো ধনিয়া দিয়ে আমি দিয়ে করলাম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভেরি নাইস। আমার লাগে লবণ লাগতো না, পারফেক্ট। পুরা আমার কারি রেডি। আমি ধনিয়া দিয়া শেষ আমার কারিটা নামাই দিই। স্পাইসি হয়েছে আর একটা মজার একটা গ্রান। এখন খাইলেই তৈব, না খাইলেই তো না। আমার কারি রেডি। ওকে, আমি কষ্ট করে যখন ডিশটা রান দিলাম, রেডি হয়ে গেছে, তখন আমি খাইয়া একটু দেখিলাই কিলা হইল। বড় পিস লইতাম না, ছোটো পিস লই, নিজেরা আনছি, ছোটো পিস খাই। মাশাআল্লাহ, যে নাইস গ্রান লাগে রাইয়া, মাশাআল্লাহ টেস্টি হইব খাইতে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ভেরি নাইস। আমার জীবনে যাত মজার কারি খাইছি না, ওলা মজা হয়েছে। আমি রাঁধছি করি নাই, আসলেও রিয়েলি খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। খুব নাইস একটা গ্রানার এবং স্পাইসি, আমি যেটা বলা পাই স্পাইসি আছে, লবণ টবণ খুব পারফেক্ট, এক্সেলেন্ট, 10/10। আসলে খুব নাইস হয়েছে। যাই হোক, আমি এখন আমার খানিটা শেষ করি আর দেখাই না আপনারা রৌ মাছের কালিয়া কিলা রান্ধন। আপনারা সবাই করে ট্রাই করবা আর অবশ্যই খাইতে সময় এনজয় করবা, কারণ ভেরি নাইস হয়েছে, রিয়েলি নাইস। তো আমার ভিডিও যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা আর কমেন্টস করবা। সেও যদি কোনো অ্যাডভাইস থাকে আমার দিবা, ইনশাল্লাহ আমি আপনারা অ্যাডভাইস ফলো করার চেষ্টা করবো। আর নেক্সট টাইম অন্য কোনো ভিডিও লইয়া, অন্য কোনো জিনিস লইয়া আপনারা সামনে আইমু। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।